দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। একটি বাড়ির বাগান থেকে উদ্ধার হলো বড় আকারের চন্দ্রবোরা সাপ। সাপটিকে দেখেই এলাকার মানুষ আতঙ্কে পড়ে যায়। জানা গেছে, এলাকার বাসিন্দা অধীর কুমার মেদ্দার বাড়ির বাগানে সাপটিকে দেখতে পায় এলাকাবাসী। এরপর জানানো হয় বাড়ির মালিককে। সাপটিকে না মেরে এলাকাবাসী যোগাযোগ করেন আরামবাগের বন দপ্তরের আধিকারিকের সাথে। এরপর বন দপ্তরের আধিকারিক স্নেক রেস্কিউবার মঙ্গল সাউকে পাঠায়। তিনি প্রান্তিক পল্লীর ওই এলাকায় গিয়ে সাপটিকে উদ্ধার করেন। এলাকাবাসীর দাবি, কোথাও কোনো জায়গায় সাপ বের হলে তাকে না মেরে সরাসরি বন দপ্তর অথবা স্নেক রেস্কিউবার মঙ্গল সাউয়ের সাথে যোগাযোগ করুন। তবে দিন সাপটি উদ্ধার হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বাড়ির মালিক, এলাকাবাসী সহ স্নেক রেস্কিউবার মঙ্গল সাউ, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। ওই দিক থেকে দেখুন তো, মনে হচ্ছে না এই যে সাপ বেরিয়েছে, কতটা আতঙ্কে আছে? দেখুন, এটা আরামবাগ প্রান্তিক পল্লী। রাস্তাঘাটে মোটামুটি ভালোই সাপ এখানে দেখতে পাওয়া যায়। এই কয়েকদিন আগে একটা কালাচ সাপ, সাদা কালাচ, এই জাস্ট এই যে বড় বিল্ডিংটা হচ্ছে, বিল্ডিংটার পাশ থেকেই ধরা গেল। এই কয়েকদিন আগে এখানেতে খরিশ সাপ বেরোলো, আর চন্দ্রবোরা সাপ এখানেতে এর আগে দুটো মানে দেখা গেছে। কিন্তু আজকে সকালে হঠাৎ দেখলাম পাঁচিলের গায়ে যে একটা বিষধর একটা সাপ, চন্দ্রবোরা, এবং ভীষণ মোটা, ভীষণ বড়। সাপটাকে দেখে প্রথমে আতঙ্ক বোধ করলাম, করে সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে আমি রেঞ্জার অফিসারকে ফরেস্ট রেঞ্জার অফিসারকে ফোন করলাম। উনি সঙ্গে সঙ্গে যিনি স্ন্যাক রেস্কিউ করেন মঙ্গলবাবুর নাম্বার দিলেন, তার সঙ্গে কথা বললাম। কথা বলে ওনাকেও রেঞ্জার অফিসার ফোন করেছিলেন, উনি এসে সাপটাকে রেস্কিউ করলেন। কিভাবে দেখতে পেলেন আপনারা? উপরে বারান্দার জানলাটা খুলতেই দেখলাম যে পাঁচিলের গায়ে সাপটা, মানে রোদ পড়ছে, যেহেতু একটু বৃষ্টি হয়েছে, চন্দ্রবোরা সাপ একটু ঠান্ডা পরিবেশে থাকতে ভালোবাসে ওরা। দেখলাম যে বেশ সাপটা বেশ রোদ পোয়াচ্ছে এবং এদিক ওদিক নড়ছে, আর দু একটা পাখি উপরে এসে দেখলাম চেঁচামেচি করছে, সেটা লক্ষ্য করলাম, দেখলাম যেন একটা সাপ। তখন একটু আতঙ্ক লাগলো, কারণ বাচ্চা ছেলেপুলে তো এখানে সবই ঘোরাফেরা করে, পল্লীর ব্যাপার তো এটা। সাবধানতা নিচ্ছি আমরা, সবাই ব্লিচিং পাউডার ছড়াচ্ছি, সব কিছুই করছি, ফিনাইল ইউজ করছি, কিন্তু সাপকে তো রোকা যাবে না। এই যে অনেকে যে সাপ মারে, কি বলবেন তাদের জন্য? না, সাপ মারা, দেখুন ওদের হতো একটা প্রাণ। সাপ না মেরে আমার মনে হয় ফরেস্ট রেঞ্জারের সঙ্গে যোগাযোগ করে, যারা স্ন্যাক রেস্কিউ করে, ওদের খবর দেওয়াটাই মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ ওদেরও তো একটা জীবন, ওরাও তো একটা জীবনযাপন করতে চায়, জঙ্গলের প্রাণী ওরা। তাহলে জঙ্গলের মধ্যে ওইদিকে আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এনাদের যে সোসাইটি আছে, সেই সোসাইটিটা বন্ধ হয়ে যাবে বলছে, ওনারা বন্ধ করে দেবেন। তাহলে কি হবে আগামী দিনে, কারা আসবে মনে করছেন? না, আমার একটা অনুরোধ, বন্ধ সরকারি পর্যায়ে বন্ধ হওয়া উচিত নয় কখনোই, কারণ এটাও একটা রেমেডি আমাদের। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন এই ওখানে যদি কোনো রাজনৈতিক ব্যাপার ট্যাপার কী সব আছে জানি না, যদি মনে করুন এনারা এগিয়ে আসেন, আমরা একটা ছেলে আসলে তারকে 500-1000 টাকা আমরা দেবই, এটা আমি মনে রাখো।
কারণ আমরা নিজস্ব ভিত বুঝলে না এতগুলো লোক আমরা যাচ্ছি না পর্যন্ত, সেই জন্য আমাদের দরকার। কেন সরকার এটাকে বন্ধ করবে সেই বিষয় নিয়ে তো মানে আমাদের প্রয়োজন আছে। ওনারা কোনো হেল্প পাচ্ছেন না, ওদের জিনিস হেল্প পাচ্ছেন না বলেই তো কাজটা ছাড়ার ব্যাপারটা সেবা ইয়েটা হচ্ছে। কেন ইয়েটা হবে? ওনারা একটা কন্ট্রাক্ট করুক, একজনের পিছনে 1000 কি 2000 টাকা দেওয়া হবে, 3000 টাকা দেওয়া হবে, একটা এরকম করুক কিছু। ফরেস্টও বলুক না এসে আমার দিকে যে সাপ ধরে দেবে বা বের করে দেবে, আমরা 1000 টাকা দিই, 2000 টাকা দিই না, সেটাও হবে, সেটা চালু করুক, আমরা চাইছি। কারণ ওনারা মানে এই সংগঠনের মধ্যে থেকে চাইছিল যে এটা গণতান্ত্রিক হোক, কিন্তু সেটা যখন হচ্ছে না, তাহলে কথা হচ্ছে যে কন্ট্যাক্ট বেশি আমাদের সঙ্গে, মানে মানুষের সঙ্গে ইয়েটা ওদের মোরার। দেখুন, আমরা তো ডেকে যদি না পাই, আমরা তো লাঠি নিয়ে রেডি হয়েছিলাম যে করেও যদি ইয়ে করে তাড়ানো যায় অন্তত, এইটুকু। আমরা তো মারতে পারবো না, কারণ আমাদের সাহস তো। এই সাপটাকে কি নাম আপনার? আমার নাম অজিত কুমার মিদ্যা। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।